তার কাছে একটি ঘট ছিল, জমানো ঘট, যেটাকে বলা যেতে পারে লক্ষ্মী ঘট। এবং সেই লক্ষ্মী ঘটটি নিয়ে সে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে, বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলে যে আমাকে ডাক্তারবাবু বলেছেন যে তোমার মাকে এখন ভগবান ছাড়া আর কেউ বাঁচাতে পারবেন না, কারণ যে চিকিৎসাটা হবে সেই চিকিৎসাটা অনেক বেশি খরচ সাপেক্ষ। এইভাবে বিভিন্ন দোকানে দোকানে সেই ছেলেটি ওই ঘরটি নিয়ে যায় এবং বলে যে এখানে ভগবান পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কথা, যেটি তিনি বলেছিলেন যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি সেই কথাটি একটি গল্পের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। খুব মন দিয়ে শুনুন, ভীষণ ভালো লাগবে, কথা দিলাম। কোনো এক গ্রামে কোনো একটি ছোট্ট শিশু, ছোট্ট বালক শিশু, তার মা খুব অসুখে আক্রান্ত হয়ে যান এবং তাদের খুব দারিদ্রতা ছিল, তাদের কাছে পয়সা ছিল না যে সে তার মায়ের চিকিৎসা করায়। তো তার কাছে একটি ঘট ছিল, জমানো ঘট, যেটাকে বলা যেতে পারে লক্ষ্মী ঘট। এবং সেই লক্ষ্মী ঘটটি নিয়ে সে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে, বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলে যে আমাকে ডাক্তারবাবু বলেছেন যে তোমার মাকে এখন ভগবান ছাড়া আর কেউ বাঁচাতে পারবেন না, কারণ যে চিকিৎসাটা হবে সেই চিকিৎসাটা অনেক বেশি খরচ সাপেক্ষ। এইভাবে বিভিন্ন দোকানে দোকানে সেই ছেলেটি ওই ঘরটি নিয়ে যায় এবং বলে যে এখানে ভগবান পাওয়া যায়, এখানে কি ভগবান বিক্রি হয়? তো সবাই বলে না, এখানে ভগবান পাওয়া যায় না, সামনে যাও। এইভাবে যেতে যেতে সে একটি ওষুধের দোকানে গিয়ে পৌঁছয়। সেই ওষুধের দোকানিকে সেই একই কথা বলে যে কাকু, আমার এই ঘরটা রেখে দাও, এখানে আমার জমানো টাকা আছে, আমাকে তুমি ভগবান দাও, কারণ আমার মায়ের চিকিৎসার খরচ আমার কাছে নেই। তাই ভগবান যদি আমার মাকে ভালো করে দেন, তাহলে সবাই বলছেন, ডাক্তারও বলেছেন যে তোমার মাকে একমাত্র ভগবানই ভালো করতে পারেন। কথাটি মন ছুঁয়ে যায় সেই দোকানদারের। দোকানদার তখন তার হাতে একটি ছোট্ট জলের বোতল দিয়ে বলে যে যাও, এটা ভগবান দিয়েছে বলবে, তোমার মাকে এটা খাইয়ে দাও, আর তোমার বাড়ির ঠিকানায় আমি আসছি, তুমি তোমার ঠিকানাটা এখানে লিখে দিয়ে যাও, আমি তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা ভগবানকে দিয়ে করিয়ে দিচ্ছি। তুমি তোমার মাকে গিয়ে এই জলটা খাইয়ে দাও, বলো যে ভগবান এটা দিয়েছেন, এটা খেলে তিনি সুস্থ হয়ে উঠবেন, আর তোমার বাড়ির ঠিকানাটা আমাকে লিখে দিয়ে যাও। যথারীতি ছেলেটি বাড়িতে এলো, এসে অনেক বিশ্বাসের সঙ্গে দৌড়তে দৌড়তে এলো। ওহা, তার মাঝে একটা কথা, দোকানি তার সেই জমানো ঘরটা, তার পয়সা জমানোর ঘরটা তাকে ফেরত দিয়ে দেয়, বলে ভগবানকে বিনা পয়সায় পাওয়া যায়, তুমি বাড়ি যাও বলে ছেলেটির মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। ছেলেটি আনন্দ করতে করতে বাড়ি আসে এবং এসে তার মাকে সব ঘটনা বলে। তার মা ওই মলিন শরীরে একটা জাস্ট মৃদু হাসি দিয়ে বলেন, আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি দাও তোমার জল, বলে সেই জলটা তিনিও বিশ্বাসের সঙ্গে খেয়ে নেন। এবার পরের দিন তাদের বাড়িতে দরজায় করানোর এক ডাক্তার আসেন, এসে বলেন যে চলুন, আপনাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হবে। তখন ভদ্রমহিলা বলেন যে আমাদের চিকিৎসা করানোর পয়সা নেই। তিনি বলেন, ডাক্তার তখন বলেন যে না, চলুন, আপনার চিকিৎসা আমরা করার চেষ্টা করছি, কি হয়েছে আপনার দেখছি, বলে যথারীতি সেই ভদ্রমহিলাকে নিয়ে হসপিটালে যাওয়া হয় এবং তার চিকিৎসা করানো হয়। চিকিৎসা হয়ে যাওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন বেশ কিছুদিন পর, এবং তিনি দেখেন যে তার কোনো বিল হয়নি, তার কোনো অ্যামাউন্ট সেখানে নেই, মানে তার চিকিৎসার কোনো বিল সেখানে নেই, বরঞ্চ আছে একটি ছোট্ট চিরকুট বা চিঠি। তো হসপিটাল কর্তৃপক্ষ সেই চিঠিটি তার হাতে দিয়ে বলেন যে কোনো এক সহৃদয় ব্যক্তি এই চিঠিটা আপনার হাতে দিয়ে যেতে বলেছেন আপনি সুস্থ হওয়ার পর। তো সেই চিঠিতে পরিষ্কার লেখা আছে, নমস্কার, আমাকে আপনারা কেউ ধন্যবাদ দেবেন না বা আমাকে ভগবান বলেও ভাববেন না। যদি ধন্যবাদ দিতেই হয় আপনার সন্তানকে দিন, যার এতটাই আত্মবিশ্বাস ছিল যে তার জমানো ঘট নিয়ে প্রত্যেকের দরজায় দরজায় গিয়ে বলেছে আমার কাছে এই জমানো পয়সা আছে, তোমরা এইটা নাও আর আমাকে ভগবান দাও। সে পৌঁছে যায় আমার দোকানে, কারণ ভগবানই তাকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি তার কথা শোনার পর আমি তার থেকে আপনাদের বাড়ির ঠিকানা নিয়ে আপনার পুরো চিকিৎসার ব্যবস্থাটা করেছি এবং সবটাই ওই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে। তাই আপনারা যদি ভালোবাসা দিতেই হয়, ধন্যবাদ দিতেই হয়, আপনার ছেলেকে দিন, আমাকে নয়। তো এই যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি বিশ্বাসটা প্রগাঢ় থাকে, যদি বিশ্বাসটা অন্তরের থাকে, যদি বিশ্বাসের গাঢ়ত্ব থাকে, যদি বিশ্বাসের মধ্যে দম থাকে বলা যেতে পারে, তাহলে সেই বিশ্বাস
আপনাকে সাড়া দিতে বাধ্য। আর তাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমার কথাটি খুব ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা আমার করজোরে অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি পরবর্তী ব্লগের জন্য প্রস্তুতি নিচ্ছি। ততক্ষণের জন্য নমস্কার রইল।